ভেলোর এবং চেন্নাই এক্সপ্লোর করার পর এবার আমার বাড়ি ফেরার পালা, অর্থাৎ কলকাতায় ফিরে আসার পালা। তাই সেই মতো আমি চলে এসেছি চেন্নাই এয়ারপোর্টে ফ্লাইটে করে ফেরবার জন্য। আপনারা যেটা দেখছেন এটা হলো চেন্নাই এয়ারপোর্টের রানওয়ের দৃশ্য। আর অনেক আগে চলে আসার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। তবে এখানে বাথরুমগুলো লেডিস জেন্টস খুব সহজেই আলাদা করা যায়। এটা হলো এয়ারপোর্টের ওয়েটিং লঞ্চ। একটু এয়ারপোর্টটা চারিপাশ ঘুরে দেখলাম, যেহেতু হাতে অনেক টাইম রয়েছে। আর আমাদের ফ্লাইটটা কিছুতেই এখানে শো করছিল না, অনেক দেরি হচ্ছিল। আমাদের পরের ফ্লাইটগুলো এখানে শো করে গেছিল। অবশেষে আমরা আমাদের ফ্লাইটের খবর পেলাম যে আমাদের এবার বোর্ডিং চালু হয়ে গেছে। আর সেই মতো আমার টিকিটটি স্ক্যান করে দিল এয়ার হোস্টেস। এগিয়ে চললাম লাইনের দিকে। এখানে দীর্ঘ লম্বা লাইন। ততক্ষণ আমি চারপাশটা দেখে নিলাম। রানওয়েতে রেডি হচ্ছে একে একে প্লেন। আর আমাদের প্লেনটিও লাস্ট ভালো করে খুঁটিয়ে দেখে নিচ্ছেন। আর আমি অন করে দিলাম ফ্লাইট মোড। তার কিছুক্ষণের মধ্যেই দৌড়তে শুরু করলো আমাদের ফ্লাইটটি। রানওয়ের চারপাশে ধূসর লাল মাটি। অবশেষে চেন্নাইয়ের মাটি ছাড়লো আমাদের ফ্লাইটটি। আর সেই সঙ্গে সঙ্গে আমি মনে মনে বললাম বাই বাই চেন্নাই। ফ্লাইটটি টেক অফের কিছুক্ষণ পরেই ঢুকে পড়লো সুন্দর মেঘের রাজ্যে। আর সেখানে নানা রকম পিজা ধুলোর মতো মেঘ ভাসতে দেখা যাচ্ছে। আর আকাশটা অত্যন্ত নীল। আর সেই সাথে সাথে প্লেনটি এয়ার ইন্ডিগোর হওয়ার কারণে প্লেনের ইঞ্জিনটিও নীল। ফ্লাইট উইন্ডো দিয়ে এরকম দৃশ্য দেখতে খুবই সুন্দর লাগে। আমি যে জায়গাটা সিট পেয়েছি সেটা ফ্লাইটের উইংসের কাছে। তবে একটা খারাপ ব্যাপার, আমি উইন্ডো সিট পাইনি। চলুন এবার একটু ঘুরে আসি ফ্লাইটের বাথরুমের দিকে। আমার এক পরিচিত বলেছিল আমি 4 বার ফ্লাইটে উঠছি কিন্তু বাথরুম কোনোদিনও দেখিনি। তার জন্য এই বাথরুমটার ভিডিও আমার তৈরি করা। তো আপনারাও সেই সাথে সাথে দেখে নিন ফ্লাইটের বাথরুম কীরকম হয়। আর ওখান থেকে ফিরে আমি বসে পড়েছিলাম ডান দিকের একটি ফাঁকা সিটে। সেটা উইন্ডোর কাছে ছিল। আর দূরে যে ছোট ছোট জিনিসগুলো দেখা যাচ্ছে ওগুলো সমুদ্রের মধ্যে বড় বড় জাহাজ ভাসছে। আর বলতে বলতে ফ্লাইটটা ভাইজ্যাকের কাছাকাছি চলে এলো। আমাদের ভাইজ্যাকের কানেক্টিং ফ্লাইট এটা। আমাকে ভাইজ্যাক থেকে আবার ক্যালকাটার ফ্লাইট ধরতে হবে, সেটা 3 ঘন্টা পরে। এটা সম্ভবত সমুদ্রের ধারের কোনো বন্দর এলাকা। আমাদের ফ্লাইটটি ধীরে ধীরে ল্যান্ড করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ফ্লাইটটি ক্রমশ নিম্নগামী হচ্ছে ল্যান্ডের জন্য। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে আমরা ল্যান্ড করব
ভাইজ্যাক এয়ারপোর্টে। অবশেষে আমাদের ফ্লাইটটি ছুঁয়ে ফেলল ভাইজ্যাকের মাটি এবং সফল অবতরণ। বন্ধুরা, ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। সেটা হবে ভাইজ্যাক টু ক্যালকাটা। আর এইটা ছিল ভাইজ্যাকের এক্সিট গেট।